1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর ভারতের গণপরিষদে গৃহীত হয়েছিল ভারতের সংবিধান, যা কার্যকর হয়েছিল 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। তবে প্রতি বছরের ন্যায় 26শে নভেম্বরেই সংবিধান দিবস, যা জাতীয় আইন দিবস নামেই পরিচিত। এবার এই সংবিধান দিবসকে পাথেয় করেই রাজ্য সরকারের তরফে করা হয় এক সন্নিবিষ্ট অনুষ্ঠান। 26শে নভেম্বর সংবিধান দিবসে রেড রোডে ভারতের সংবিধানের জনক ডক্টর বি.আর. আম্বেদকরের পাদদেশে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের এই সাময়িক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সর্বসমক্ষে বলেন, ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন এই সংবিধানের চেয়ারম্যান, আর সকলের জানা উচিত যে তিনি অবিভক্ত বাংলা থেকে নির্বাচিত হয়েছিলেন, যা আমাদের কাছে তার জন্য খুব গর্বিত করে, কারণ অনেকেই এই ইতিহাস জানে না। আজ যখন গণতন্ত্র এবং ধর্ম আক্রমণ করা হচ্ছে এবং নাগরিকত্ব এবং ভোটাধিকার নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, তখন আমাদের নিজেদেরকেই জিজ্ঞাসা করা উচিত, আমাদের কি এখন আমাদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে? এর পিছনে এনআরসি কাজ করছে। আমরা এতে হতবাক এবং দুঃখিত। এই কারণেই মুখ্যমন্ত্রী 26শে নভেম্বর বুধবার আম্বেদকরের পাদদেশে ভারতের গণতন্ত্র রক্ষার শপথ নেন, যা আমাদের গণতান্ত্রিক অধিকারের জন্য সবচেয়ে বড় পদক্ষেপ। এছাড়াও তিনি হুঙ্কার তোলেন যে আমরা আজ বিজেপি ক্ষমতায় থাকার করুণার কারণে স্বাধীনতা পাইনি, আমরা স্বাধীনতা পেয়েছি স্বাধীনতা সংগ্রামীদের কারণে। 90% বাঙালি ছিলেন যারা স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। অন্যদিকে পাঞ্জাবও সবথেকে বড় অবদান রেখেছিল। বাংলাই ভারতের নবজাগরণ এবং বিপ্লব এনেছিল। এর পাশাপাশি এদিনের বক্তব্যে এসআইআর এর বিভিন্ন তিক্ত ফলপ্রসূ ঘটনা তুলে ধরেন তার ভাষণের মাধ্যমে। স্তম্ভিত, আমরা দুঃখিত, আমরা মর্মাহত, আমরা শোকাহত। তাই বাবা সাহেব আম্বেদকরের স্ট্যাচুতে দাঁড়িয়ে প্রণাম জানিয়ে বলে গেলাম, শ্রদ্ধা জানিয়ে শপথ নিয়ে গেলাম, এই গণতন্ত্রকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। ভারতবর্ষের গণতন্ত্র বৃহত্তম গণতন্ত্র। এটা যারা এখন বর্তমানে ক্ষমতায় আছে তাদের দয়া আসেনি, তারা স্বাধীনতা আন্দোলন করেনি। যারা স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তার 90% বাংলার লোক জীবন দিয়েছেন। ফাঁসির কাষ্ঠে যাদের বলিদান হয়েছে তাদের যদি দেখেন 99% বাঙালি, এবং বাদবাকি যারা জেলে বন্দী ছিলেন 90% বাঙালি, এবং পাঞ্জাব 10%। আজকে দুঃখের বিষয় যে বাংলা দেশের জন্য এত লড়াই করেছে, স্বাধীনতা এনে দিয়েছে দেশকে, নবজাগরণ দিয়েছে, সামাজিক সংস্কার দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।